আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন দিন জাদুল কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময়তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী তদবির নিয়ে হাজির হয়েছে, যেটা একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তদবির। বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছেন, টাকাগুলো পাচ্ছে না। চাকরি নেওয়ার জন্য, চাকরির জন্য টাকা দিয়েছেন, টাকাগুলো পাচ্ছেন না, টাকাগুলো দিচ্ছে না। প্রতারক আপনাদের সাথে প্রতারণা করতেছে। অর্থাৎ আপনার হক যে টাকা, সে টাকাগুলো দিচ্ছে না, পাওনা টাকা আপনি পাচ্ছেন না। এই সমস্ত দিনী ভাই বোনদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী তদবির। আমি যেভাবে বলি, যে নিয়মে করতে পারি সেইভাবে, সেই নিয়মে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যদি একজন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়ে থাকেন, ইনশাআল্লাহ আমার এই তদবিরটা করলে আপনারা হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত ভিউয়ার্স, আমলটা বলে দেব। আমলে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো শিখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, যে সমস্ত ভাই বোনেরা চাকরির জন্য টাকা পয়সা দিয়েছেন বা টাকা পয়সা হাওলাত দিয়েছেন, সেই প্রতারক টাকা দিচ্ছে না, বা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছেন, টাকা আপনারা পাচ্ছেন না, আপনাদেরকে শুধু ঘুরাইতেছে। এই সমস্ত ভাইদের জন্য এক কথা, পাওনাদারের পাওনা টাকা আদায়ের একটা শক্তিশালী তদবির। তো যাই হোক, আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার নিজের সাধ্য অনুযায়ী কিছু গরিব দুঃখী মানুষকে আপনার সাধ্য অনুযায়ী কিছু সাদকা দিতে হবে। এটা দেয়া হয়ে গেলে যেকোনো দিন থেকে আমলটি করতে পারেন। তবে বৃহস্পতিবার ঈশার নামাজের পর থেকে আমলটি শুরু করা উত্তম। তো যাই হোক, যেকোনো দিন থেকে অথবা যেকোনো বৃহস্পতিবার ঈশার নামাজের পর থেকে আমলটি শুরু করবেন। আপনারা ঈশার নামাজ আদায় করে, সর্বপ্রথমেই ঈশার নামাজ আদায় করে আ আ পূর্বেই আপনারা কিছু খুশবু শরীরে মেখে নিবেন, লোবান বাতি জ্বালিয়ে রাখবেন। এরপর আল্লাহ পাকের কাছে ৬ বার নিয়ত করবেন, রব্বুল আলামিন আপনার এই সিফাতের নামের এই আমলটি করব, মেহেরবানি করে রব্বুল আলামিন আমি যে নিয়ত করতেছি, বিশেষ করে অমুকের কাছে, অমুকের যে টাকাগুলো আমি পাই, আমার হক টাকা, এই টাকাগুলো যেন সে নিজে ইচ্ছাকৃতভাবে সে যেন দিয়ে দেয়। রব্বুল আলামিন সেই হিসেবে আমলটাকে কবুল করে নিন, আমিন। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর সর্বপ্রথমে আপনারা কি করবেন? ইস্তেগফার কয়েকবার পড়ে নিবেন। এরপর সূরাতুল ফাতিহা একবার পড়বেন। এরপর, সরি একটু ভুল বললাম, কয়েকবার ইস্তেগফার পড়বেন। এরপর আপনারা কি করবেন? দরুদে ইব্রাহিম ৩ বার পড়বেন। এরপর সূরাতুল ফাতিহা একবার পড়বেন। সূরা ফাতিহা না পড়লে সমস্যা নাই, পড়লে আরো ভালো। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনারা আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের গুণবাচক নাম, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, আল্লাহ পাকের এই সিফাতি গুণবাচক নামটি আপনারা ৭০০ বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? ৭০০ বার পাঠ করবেন। এরপর পুনরায় দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন। আমল শেষ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের কাছে হাত তুলে আ কাকুতি মিনতি সহকারে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করবেন। ইনশাআল্লাহ আপনারা এইভাবে এইভাবে কমপক্ষে ৪১ দিন আপনাদেরকে আমলটা চালিয়ে যেতে হবে বিরতিহীনভাবে। কোনদিন বাদ দেওয়া যাবে না, কাজা করা যাবে না। কোনদিন বাদ পড়লে আমল নতুন করে আবার শুরু করতে হবে। এভাবে বিরতিহীনভাবে আপনারা আমলটা ৪১ দিন চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ ৪১ দিনের মধ্যেই আল্লাহ পাক যদি দয়া করে, মায়া করে, আপনি যদি একজন পরিপূর্ণ আ ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি সুদ, ঘুষ ইত্যাদি থেকে বিরত থাকেন এবং সত্য পথে থাকেন, মিথ্যা কথা থেকে পরিহার, এক কথা আপনি গুনাহ থেকে পরহেজ থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আমার এই আমলটা আপনি যদি করতে পারেন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা বাড়াবো না। আজ এই পর্যন্ত, আমলটার বিষয়ে এ পর্যন্তই আমার বলার ছিল। আ তো পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদের সকলের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং নেক হায়াত দারাজ করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।